হরে কৃষ্ণ 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 হরে হরে। বসবাস করে অপরাধ নেবেন না আমার কথায় যদি ভুল হয়। যতক্ষণ পর্যন্ত আপনি এ সংসারে দিতে পারবেন ততক্ষণ আপনাকে সবাই মাথায় তুলে নাচবে, তাই না মা? আমার প্রমাণ চান? আমার কথাগুলো আপনাদের হয়তো মনে হচ্ছে যে কি বলছে। আপনি এখনই এই মুহূর্তে ঘরে গিয়ে 10 দিন বিছানায় শুয়ে থাকুন, 10 দিন বিছানায় শুয়ে থাকুন, দেখবেন আপনার ছেলে বউ এরকম ভাবেই বলবে, এমন করেই বলবে, ও না মরলে আমার শান্তি হবে না। আমার মন্দিরে আমরা ধূপ জ্বালাই না মা? মন্দিরে আমরা ধূপ জ্বালাই তো, আর সেই ধূপ যতক্ষণ সুগন্ধি থাকে, ধূপের গন্ধটা থাকে, ততক্ষণ আমরা সবাই তার প্রশংসা করি। আর ধূপটা জ্বলে যখন তার সুগন্ধটা দেয়া বন্ধ করে দেয়, তখন আমরা তাড়াতাড়ি করে ওই কাঠিটা নিয়ে দূরে ছুঁড়ে ফেলে। এমনই স্বার্থপর স্বার্থান্বেষী আমাদের এই পৃথিবী। যে যতক্ষণ দিতে পারবে সে ভালো, তাকে সবাই নিয়ে মাথায় নাচে। আমার ভগবান আমার বলছে, নারদ তুমি দাঁড়াও, শুধু একবার তোমার ওই চরণ ধুলি আমায় দিয়ে যাও। আমার ভগবান কাঁদছে, মনে মনে চিন্তা করছে, না না, নারদের কাছে আমি আর চাইবো না। ও স্বার্থপর, ও শুধু নিতে জানে, ও দিতে জানে না। আমি এমন একজনের কাছে যাব যে আমাকে দেবে, আমি জানি সে আমাকে দেবে, সে আমাকে ফিরিয়ে দেবে না। আমার ভক্ত কাকে বলে আর ভক্তিটা কাকে বলে দেখুন। ভগবান আমার কি করেছে, রাতের অন্ধকারে সামান্য একটু চরণ ধুলি একটু চরণ ধুলি পাওয়ার আশায় রাতের অন্ধকারে চুরি করে কার কাছে গেলে জানেন মা? আমার কার কাছে? পঞ্চ পাণ্ডবের স্ত্রী দ্রৌপদীর কাছে গেলেন। আমার শয়ন কক্ষে দ্রৌপদী শয়ন করে আছে, অবস্থাটা দেখুন মা। ভগবান আর না তাকিয়ে না দেখে দ্রৌপদীর ঘুম না ভাগিয়ে আস্তে আস্তে যেভাবে শয়ন করে আছে মা, চরণের কাছে গেছে। দ্রৌপদীর চরণের কাছে গিয়ে চরণ দুটো বক্ষ মাঝে জড়ায় ধরেছে। আমার ওই চরণটা জড়ায় ধরে রাতের অন্ধকারে চোরের মতো চুরি করে শ্রী গোবিন্দ আমার কি করছে জানেন মা? ওই না ভক্ত চরণ, ওই না অঙ্গে মাখে, সে যে ভক্ত অঙ্গে ওই না চরণ ধুলি আজি অঙ্গে মাখে, ও সে চরণ ধুলি সাদাই অঙ্গে মাখে, সে যে ভক্ত বড় ভালোবাসে, আজি চরণ ধুলি সাদা অঙ্গে মাখে। ওই যে ভক্ত চরণ ভালোবাসে, ভক্ত ধুলে অঙ্গে মাখে, সে যে ভক্ত বড়
চরণ ধুলি অঙ্গে মাঝে। কে? কে তুমি? রাতের অন্ধকারে চোরের মতো চুরি করে আমার চরণ জড়িয়ে ধরে এমন করে চরণ ধুলি নিয়ে অঙ্গে মারছো। কে তুমি? দ্রৌপদী, তুমি আমায় চিনতে পারছো না দ্রৌপদী? ভালো করে তাকিয়ে দেখো, আমি তোমার সখা, তোমার প্রাণ সখা, তোমার কৃষ্ণ, তোমার চরণ ধুলি পাওয়ার আশায় আমি ছুটে এসেছি তোমার ঘরে। আজ আমার মনের আশা জানো দ্রৌপদী, তোমার এই চরণ ধুলি আমার এই অঙ্গে ধারণ করব, তাই আমি ছুটে এসেছি। আমার দ্রৌপদী আমার মৃদু হেসে বলল, হে ভগবান, যদি চরণ ধুলি পাওয়ার আশায় তুমি ছুটে আসো রাতের অন্ধকারে এলে কেন? ও হে গোবিন্দ, তুমি তো আমাকে একবার ডাকতে পারতে, আমি তোমার কাছে যেতাম। আমার কেমন ভক্ত দেখুন, আমরা যে ভক্ত হয়ে ভগবানকে চরণ ধুলি দিতে সাহস পাই না। দ্রৌপদী বলছে, তুমি তো আমায় বলতে পারতে হে গোবিন্দ, আমি তোমার কাছে যেতাম, আমি তোমাকে চরণ ধুলি দিতাম। ভগবান বলে উঠল, হে দ্রৌপদী, তুমি বলছো তোমার ভয় করছে না? বলে কেন? বলে তোমার একবারও ভয় করছে না? বলে কেন ভয় করবে? বলে তুমি যে আমাকে বলছো তোমার চরণ ধুলি আমার অঙ্গে আমি লেপন করছি, তোমার ভয় করছে না? আমার দ্রৌপদী মৃদু হেসে বলছে, হে গোবিন্দ, তুমি তো আমায় বলছো, তুমি আমায় বলে দাও না এই চরণ কি বলো বলো আমার বটে? চরণ জিয়া আমার বটে। আমার এই চরণ কি আমার বটে? চরণ জিয়া আমার বটে। আমি দেহ মন প্রাণ সপেছি তোমায়, চরণ কি আমার বটে? দেহ মন প্রাণ নিতাই গৌর হরি হরি বল। সপেছি তোমার চরণ জিয়া আমার বটে। বলে দেহ মন প্রাণ সপেছি তোমায়, এই চরণ জিয়া আমার বটে। বলে ও হে গোবিন্দ হলাম তোমায়। এই চরণ জিয়া আমার বটে। আরে সবই যদি তোমার হলো, এই চরণ কি আর আমার? বলে সবই কিছু হলো তোমার। নিতাই গৌর হরি হরি। আমার কত সুন্দর কথাটা দেখেছেন? আমার কত সুন্দর কথা দেখুন, বলছে দেহ মন প্রাণ যদি আমি তোমার চরণে সমর্পণ করলাম, এই দেহ মন প্রাণ যদি তোমার হয় গোবিন্দ, তাহলে চরণ কি করে আমার হয়? ও হে গোবিন্দ, বলো না চরণ কি করে আমার আছে? আমার কি আর আছে? এই দেহ মন প্রাণ যদি তোমার হয়, চরণও তো তোমার, তাহলে তোমার চরণ ধুলি তুমি অঙ্গে মাগবে, তাতে আমি ভয় পাবো কেন? ও হে গোবিন্দ, তুমি ভুলে গেলেও আমি তো ভুলি না। বলে কি? বলে সেদিন দুর্যোধন সবাই, আমার পঞ্চ স্বামী ছিল, আমার গুরুজনরা সবাই ছিল, আমার বয়োজ্যেষ্ঠরা সবাই ছিল। সেদিন যখন সবার সামনে আমার এই দেহের বস্ত্র হরণ করে নিচ্ছিল না, সবাই থাকার সত্ত্বেও কেউ একটু লজ্জাও পেল না, কেউ একটু প্রতিবাদও করলো না। কেন? পুত্রবধূ দেহের থেকে ওই লজ্জার বস্ত্রটাকে নিবারণ করা হবে। সেদিন আমি যখন কেঁদেছিলাম গোবিন্দ, সেদিন আমি বুঝেছিলাম এই পৃথিবীতে, এই মানব সংসারে, এই ভব সংসারে আপন বলতে শুধু একজন আছে, বিপদের বন্ধু শুধু একজন হয়, সে হলো তুমি দয়াময়, তুমি হলে বিপদের বন্ধু। তাহলে ওহে বন্ধু, সেদিন যখন আমি অঝর নয়নে কেঁদেছিলাম দুটি বাহু উত্তোলন করে, তখন আমার সামনে কেউ এলো না। তুমি একটি নয়, দুটি নয়, শত সহস্র বস্ত্র দিয়ে আমার লজ্জাটাকে নিবারণ করেছিলে। আর সেদিন থেকে এই দ্রৌপদী তোমার চরণে আত্মনিবেদন করে দিয়েছিল দেহ মন প্রাণ। তাও হে গোবিন্দ, এই দেহ মন প্রাণ যদি তোমার হয়, এই দেহ যদি তোমার হয়, এই জীবন যৌবন যদি তোমার হয়, তাহলে এই চরণ কি আর আমার আছে গোবিন্দ? তোমার চরণ ধুলি তুমি
নেমে গেছো। আমার কত সুন্দর কথা দেখুন, বলে আত্মেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা তারে ধরে কাম, আর কৃষ্ণেন্দ্রিয় প্রীতিবাঞ্ছা ধরে প্রেম নাম। আমার ডাকার মতো ডাকলে, ভক্ত যদি হতে হয়, প্রেম দ্বারা ভক্তি দ্বারা ভগবানকে জয় করা যায়। তাহলে ভগবান স্বয়ং নিজে নেমে এসে সিংহাসন ত্যাগ করে তিনি যদি মা ভক্তের চরণ অঙ্গে মাখতে পারে, তাহলে আমরা ভক্ত হয়ে কেন ভগবানের চরণ মাখতে পারি না? আর ভগবান সেই শিক্ষা দেওয়ার জন্য, আমার গৌর হরি সেই শিক্ষাটা দেওয়ার জন্য আমার করলেন কি না, করলেন কি ভক্তবৃন্দ সঙ্গে নিয়ে এই কলিহত জীবগণের দ্বারে এলেন। শুধু এলেন না, তিনি জীবকে শিক্ষা দেওয়ার জন্য করলেন কি না, পারিষদ বৃন্দ ভক্তবৃন্দকে সঙ্গে নিয়ে সুরধ্বনির কিনারায় খেলা শুরু করলেন। আর এই সোনার অঙ্গ মাটিতে গড়াগড়ি দিলেন। তিনি কাঁদলেন যে আমি আমার ভক্ত বড় ভালোবাসি। ওই না সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গ রায়। সবাই সুরধুনির কিনারায় নাচে আমার গৌরাঙ্গ রায়। ওই না সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গ রায়। সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গ রায়। সবাইকে একটু করতাল দিতে বললাম। অপরাধ আমার নেবেন না, এখনকার করতাল গুলো না প্লাস্টিকের করতাল হয়ে গেছে। প্লাস্টিকের করতালে যেমন আওয়াজ নেই, অপরাধ নেবেন না তো। বলবো না বাবা, ক ঘন্টার জন্য এসেছি বলে আর খারাপ হবে না। মায়েরা দিতে চাইলে এটা কি মা মা দেবে না, তবে এটা ঠিক আমারও বোঝা দরকার। প্রচন্ড ঠান্ডা পড়েছে হঠাৎ করে, এত ঠান্ডায় চাদর থেকে আর হাত বের হয় কি গো মা, তাই তো? নিতাই গৌর হরি বল হরি বল। সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গ রায়। সুরধুনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গ রায়। ওই না ভক্তগণ সঙ্গে করি মুখে বললে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। আরে নয়নে প্রভু, আরে নয়নে প্রভু ফিরে ফিরে যায়। আরে নয়নে প্রভু ধীরে ধীরে যায়। আরে নয়নে প্রভু ধীরে ধীরে যায়। ওই না সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গ রায়। আজি সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গ রায়। ওই না সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গ রায়। আজি সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গ রায়। ওই না নদীয়ার পথে পথে চলে গৌর হরি, খোল কর তাল লয়ে সঙ্গী গণ করি। সবাই উলুধ্বনি। পথে চলে গৌর হরি, করে নাচে আমার হরি। আর নদীয়ার পথে পথে চলে গৌর হরি, খোল কর তাল লয়ে সঙ্গী গণ করি। নদীয়ার পথে পথে চলে গৌর হরি, হলো করমালে নিয়ে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে হয়ে মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। ভক্তগণ সঙ্গে করি মুখে বলে হরি হরি। আরে নয়নে প্রভু, আরে নয়নে প্রভু ফিরে ফিরে যায়। আরে নয়নে প্রভু ধীরে ধীরে যায়। আরে নয়নে প্রভু ধীরে ধীরে যায়। আরে নয়নে প্রভু ধীরে ধীরে যায়। ওই না সুরধ্বনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গ রায়। সুরধনির কিনারায় সোনার নূপুর দিয়া পায় নাচে আমার গৌরাঙ্গ রায়। চলে যায় বাবা সবাই মিলে উলুধ্বনি। আমার যারা চলে যায়।
সুরধনির কিনারায় স্নান করতে একাই নাচে আমার গৌরাঙ্গরা সুরধনি কিনারায় নিতাই গৌর হরি হরি বল। সুরধনি কিনারায় কৃষ্ণ গৌরাঙ্গের আগে ভক্তমণ্ডলী